সরকারের নির্বাহী আদেশে আগামীকালের মধ্যেই নিষিদ্ধ ঘোষণা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে নিষিদ্ধ করা নিয়ে আইনগত দিক খতিয়ে দেখা হবে আজকের মধ্যেই। দুপুরের পর এ তথ্য নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এর আগে গতকাল জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট। আগামী 2-1 দিনের মধ্যেই এ বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জোটের বৈঠকে জানানো হয়। বৈঠকে সূচনা বক্তব্য রাখতে গিয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাগুলোকে জঙ্গিবাদী কাজ হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জামায়াত শিবির বিএনপির জঙ্গিরা আজকে আমাদের উপর থাবা দিয়েছে। বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আসলে এটা কোনো রাজনৈতিক কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। জামায়াত শিবির নিষিদ্ধ করলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে না। আদালত নয়, কোনো দলকে নিষিদ্ধ করতে পারে সরকার। এর আগে জামায়াতকে যুদ্ধাপরাধী হিসেবে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিল সেটা সঠিক আছে। জামায়াতকে নিষিদ্ধ করা হলে দেশে ধ্বংসাত্মক কাজ বন্ধ হবে বলেও উল্লেখ করেন আনিসুল হক। অন্যদিকে গতকাল জোটের বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা জামায়াত ও তাদের সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার দাবি জানাই, কারণ তারা কোটা বিরোধী আন্দোলনে ঢুকে তাণ্ডব চালিয়ে রাষ্ট্রের বিপুল সম্পদ ধ্বংস করেছে এবং একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জোটের নেতাদের সঙ্গে একমত হন। শেখ হাসিনা বলেন, নির্বাচন কমিশনে যখন নিবন্ধন বাতিল হলো তখনই জামায়াতকে নিষিদ্ধ করলে ভালো করতাম। পরে বৈঠকে সর্বসম্মতিক্রমে জামায়াতকে নিষিদ্ধ করার প্রস্তাব নেওয়া হয়। এই প্রস্তাব বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের কাছে অনুরোধ জানান 14 দলের শীর্ষ নেতারা। তখন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করেন আইনমন্ত্রীকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে জারি করা কারফিউ শিগগিরই তুলে নেওয়া হচ্ছে না। 14 দলের বৈঠকে জোটের শরিকরা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত রাখতে পরামর্শ দেন। কোটা বিরোধী আন্দোলন সামাল দিতে সরকার সঠিক পথে এগোয়নি বলে মত দেন 14 দলের শীর্ষ নেতারা। আন্দোলনের স্বতঃস্ফূর্তভাবে বিপুল সংখ্যক মানুষ যোগ দিয়েছে। তারা কেন, কোন বাস্তবতায় যোগ দিল তা অনুধাবন করতে সরকারকে পরামর্শ দেন শরিক দলগুলোর নেতারা। গত 19 জুলাই রাতে শেখ হাসিনার সঙ্গে সর্বশেষ বৈঠকে কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে দেশে কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। 10 দিনের মাথায় আবার গতকাল জোটের জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জামায়াত ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। অবশ্য উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে 2013 সালে জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। দলটির ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির।